আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই খাজা গরিবের নামাজ কেন লাগানো হলো বিষয়টা আগে আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। এই মাইদুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই, তিনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রে বন্ধু তার মা হারাইছে, বাবা হারাইছে। মা হারাইয়া বাবা হারাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাবার দেয়া একটা বাগান ছিল। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই বাগানের ভিতরে যখন থাকতো রে ভাই ইব্রাহিম কলন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের ভিতর প্রবেশ কইরা এইবার তারা একটা রুটি দেয়। কেমনে দেয় জানো নি? এই রুটিটা মুখের ভিতরে নিয়া চাবাইয়া যখন এইবার গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়া দিছে গো, এই ছোট্ট বাচ্চাটা রুটিটা হাতে দিয়া খাইছে। লম্বা একটা ঘটনা, খাওয়ার পরে এইবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আর দুনিয়ার সম্পদ ভালো লাগে না, নিজের বাবার দেওয়া বাড়ি আর রাখতে পারে না রে ভাই। এইবার নিজের বাবার দেওয়া বাড়িটা গরিবের মাঝে দান করে দেয়। যেই বাগানটা ছিল বিশাল বড় একটা বাগান, এই বাগানটা গরিবের মাঝে দান করে দেয়। এই গরিবেদের মাঝে সব সম্পত্তি দান করে দিয়া রে ভাই খালি হাতে এইবার পাগলের বেশে রওনা দিছে। আল্লাহু আকবার কম। শুনবেন সবাই? যাইতে যাইতে কার কাছে যাই ভালো করে শুই না নাও। এইবার রওনা দিছে রে, নাম শুনছো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এইবার তার দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কম। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন বাবার কেমন সন্তান জানেননি? যেই দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট রে ভাই, তাকেও দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মা বাবা পাগল হয়ে যায় রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই নাও, 4 বছর পার হয়ে যায়, 5 বছরে পড়বে। এইবার তার বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ইমামতি করতো। দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল। আল্লাহু আকবার কোন। দাজলা নদীর পারে যেই মসজিদের ইমাম, এমন একজন মুসল্লি মইরা গেছে রে ভাই। ওই মুসল্লির জানাজার নামাজের ইমামতি করবে। এইবার বাপটা যখন জানাজার মাঠে যাইব, ছোট্ট বাচ্চায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের আঁচল ধরে ডাকে দিয়া কান্দে আর কয়, মা আমার বাবা তো কোথাও গেলে আমার নিতে চাই না। ও মা বাপটারে বইলা দাও আমি বাবার সাথে যাইতে চাই রে বাবা। আমার আব্বা এই মুহূর্তে কোথায় যাইব? বলে জানাজার নামাজের ইমামতি করব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা আমার বাবা ইমামতি করবে
আর আমি সন্তান হইয়া দেখব, আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার কোন। এই কেমন বাবা কেমন সন্তান দেখেন, চিন্তা করেন। আমাদের মাঝে তো এই শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? আমরা পাগল হই স্কুল কলেজে দেওয়ার জন্য পাগল। আমি বাধা দিই না, আপনি স্কুল কলেজে পড়ান, ডাক্তারের দরকার আছে, ওসির দরকার আছে, ডিসির দরকার আছে, যেই কাজটা করেন না কেন আপনারা ভাইবেন না মোল্লারাই একদিকে ফতোয়া দিবে, তারাই একদিকে দিতে পারে, আমি দুই দিকে দেই। আপনি মাদ্রাসায় পড়লেও সব পাবেন, স্কুলে পড়লেও সব পাবেন। সবটা যদি আপনি নেক উদ্দেশ্যে করতে পারেন সেটা হলো আপনি স্কুলে পড়েন, স্কুলে পড়লেও আপনি প্রতিটা অক্ষর অক্ষরে সব পাবেন। সেটা হলো যদি ওইটার ভিতরে নিয়তটা সহি থাকে। কথা কন, কথা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? একটু চলবে তো ভাই। বন্ধুরা রে আমার জনম দুকুলি মার স্বামীরা ডাক দিয়া কই স্বামী গো, আমার সন্তান আব্দুল কাদের জিলানী আপনার সাথে যাইবে। বাপটা ডাক দিয়া কয় বিবি রে, ছোট্ট বাচ্চা যায় দুষ্টমি করতে পারে, আরে নেওয়া যাবে না। কয় না নিয়ে যান। জানাজা হইব কখন? বলে জহরের নামাজের পরে জানাজা। বলে নিয়ে যান, আমার সন্তানটারে কান্দাইয়েন না। আল্লাহু আকবার কোন। জনম দুকুলি মা সন্তানটারে গোসল করাইয়া কাপড় পরাইয়া এইবার বাবার হাতটার সাথে ধরাইয়া দিছে গো। ছোট্ট বাচ্চার তোর নামাজের দরকার নাই, কথা কান ঠিক কিনা? বাবা ডাক দিয়া কই ও আব্দুল কাদের জিলানী, তোমার ভিতরে যাইতে হইব না, তুমি মসজিদের বারান্দায় বইসা থাকবা, আমি নামাজ শেষ করে তারপরে জানাজার মাঠে তোমারে নিয়ে যাব। ছোট্ট বাচ্চা এবার মসজিদের বারান্দায় বইছে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। মসজিদের দুই কাতার মুসল্লি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। দুই কাতার মুসল্লি, এক সিঁড়ির মধ্যে পা দেখা যায় মানুষের পার জুতা, আর এক সিঁড়ির মধ্যে মানুষের পায়ের জুতা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার সিঁড়ির উপরে যাইয়া রে এই মানুষদের নামাজের দৃশ্য দেখা আর ভালো লাগে না। এইবার দাজলা নদীর পারে যেই মসজিদ, ওই মসজিদের প্রথম সিঁড়ির জুতাগুলো নিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ঠিক কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক সিঁড়ির জুতা যখন পানির ভিতর পালাইয়া দিছে গো, নামাজে শেষ করে এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে। এইবার মুসল্লিরা কথাবার্তা বলতেছে, একজন আর একজনের কানে কানে কয় খবর কি, জুতা কই? প্রথম সিঁড়ির জুতা একটাও নাই। আর একজন তাকায়া দেখে দাজলা নদীর ভিতরে জুতাগুলো ভাসে। আর একজন ডাকে দিয়া কয় জননী, আমাদের সব জুতা তো নদীর ভিতরে ভাসে। বলে কারণটা কি? আর একজন ডাকে দিয়া কয় আমার মন বলে ইমাম সাহেবের সন্তান বারান্দায় ছিল গো, এই কাজ তো ইমাম সাহেবের ছেলেই করছে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জুতা দিছে ফালাইয়া। এইবার আরেকজন ডাকে দিয়া কয় যেই ফালাক না কোনো, এই বাচ্চাটা কিন্তু দুষ্ট। এই কথা যখন বাবার কালে চইলা গেছে রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে, আপনারা ট্রেন লাইনটি ছড়ে যাবেন। ট্রেন আসতেছে, দয়া করে সকলে ট্রেন রাস্তাটা ছেড়ে দিবেন। আমি সকলকে অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ার বাইরে দৃষ্টি দেওয়ার জন্য। আমাদের ভলান্টিয়ার বাইরে যারা আছেন তারা দেখে শুনে ট্রেন লাইনটা সরাই দিবেন। সকলে একটু সরে যান, ট্রেনের রাস্তাগুলো ক্লিয়ার করে দেন। এই ফাঁকে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেইগার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেইগার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, বাবা যখন সুলতানের নামের রিপোর্ট পাইছে বাবার মনে মানে না। এইবার সন্তান রে ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের জিলানী, ও বাবা এই জুতা তুমি ফালাইছো নি? জুতা কে ফালাইছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি ফালাই দিছে? জুতা ফালাই দিছে। বাপ প্রশ্ন করছে, এই মুসল্লির জুতা ফালাইছো? কয় না। মুসল্লির জুতা ফালাইছাও? কয় না। কাতালি জুতা ফালাই লোকেরা আমি কেমনি কম? কয় প্রথম সিঁড়ির জুতা কে ফালাইছে? কয় ওটা আমি ফালাইছি। ঘটনা আছে না নাই? হ্যাঁ, কথা বুঝতেছেন? যখন বলছে মুসল্লির জুতা ফালাইছাও, কয় না। প্রথম সিঁড়ির জুতা ফালাইছাও, কহ। তাহলে ঘটনা আছে না নাই? আমাদের সমাজে এরকম নামাজিওয়ালা আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার ব্যাপারে আমি বলি নাই, আল্লাহ নিজেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজ পড়বে। এই লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? ফজরের নামাজ পড়ছে, মাথার টুপি মাথায় দিয়েও খেতের আইল সুদা করার লেগে কোদাল নিয়ে যায়, খেতের আইল 4 বেঁকা করে বানাইছে। আর জহরের নামাজে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। এই চাও সরান ভাই, আপনারা খাবেন কি? কয় কাতার ফতুয়া দেয় কি? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। হাই বদমাইশি করা জায়গা পাও না? না, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না? আছে না নাই? জোরে কর নাকি আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা আওয়াজ দেন, কথা রাগ করতেছেন? এই আপনাদের এখানকার কথা কইতেছেন, এরকম তো আছে, আছে না নাই? হুজুরের কোনো দামই নাই। হুজুর জোরে আটলি দোষ, হুজুর আস্তে আটলি দোষ, হুজুর পান খাইলেও দোষ, হুজুর চা খাইতেছে, হুজুর চা খাইলেও দোষ।
এ কথা কন না কে আছে না নাই? যারা ইমামতি করে হেরা বোঝে, মুসল্লি ইমামের প্রতি যেইভাবে নজর দেয়, আমি ফতোয়া দিলাম ওইভাবে নজর ইমামের প্রতি না দেয়া যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। হুজুর একটু জোরে আটে, মুসল্লি দেখলে কয় কি মনে হয় দাওয়াত পাইছে রে। আছে না নাই? লাম্বা জুব্বা বললে কাপড়ের দাম বাড়াইছে, একটু ছোট পাঞ্জাবি বলে টেডি হুজুর, কাঠ মোল্লা, কথা বল না কে। আবার হুজুর দেখছে যে কিরে জোরে হাঁটলি দোষ, এবার ধীরে ধীরে হাঁটতেছে, ধীরে ধীরে হাঁটে আন আরেকজন দেখে কয় কি পরের বাড়ি খাওয়া না, দেখো কিভাবে খাইছে আর আইতে পারে না। কথায় কয় না রে, আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তুমি যত বড় অফিসার কেন হও, নিজের বাপের নিজের জানাজা করতে পারো না, তুমি হলে আন্তর্জাতিক সিটার। কথা বল না কে? নিজের বাপের জানাজায় নিজে দাঁড়ায়, কিচ্ছু জানে না, ওযু পর্যন্ত ও কিচ্ছু বোঝে না, ও যায় বাপের জানাজায় দাঁড়াইছে। আচ্ছা আপনারা কোন তো আপন বাপের জানাজায় যে সন্তান নিজে ফাঁকি দেয়, ওর সাথে সিটার কি আর কেউ আছে? ও লোক আন্তর্জাতিক বড় সিটার। কথা বল না কে? ও নামাজ কালাম কিচ্ছু পড়ে না, বাপ মরলে 3 দিন কবরস্থানে পানি দিব, ওই 3 দিন যায় নামাজ পড়ে, এই 3 দিন নামাজ পড়ে টুপি মুবি একবার ফালাতিয়ে দেয়। কথা কয় না রে, আছে না নাই? আর নামাজের খবর নয়, 3 দিন তাও নামাজ পড়ে, নামাজের মডেল কি বলে কিছু তো জানে না, মসজিদে যায় সামনের কাতারে দাঁড়ায় হয়ে যাবে। সূরা পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে কিরে কি সূরা পড়ে এই বাবারে কে? ইমাম সাহেব দেখে একদিন দেখে 2 দিন দেখে কিছু করার সাহস পায় না, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কবের চাই। কই কি? কই আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? আমরা তো তারা বিপরী রোজার মাসে খতম তারা বিপরী পুরো কোরআন শিব পড়ে তামা তামা করে দেয়, তাতে এত কষ্ট হয় না, ভাই আপনি কোন সূরা পড়েন? আনো কয় কি? কয় হুজুর শুনবেন, কহ কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? ভাই তুই কোন নামাজ পড়স, আল্লাহরে ফাঁকি দেশ, তোর নামাজের কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এতগুলো মানুষ দাঁড়াইছেন, এই মানুষগুলো যদি এর ভিতর বসে জাগাইতে হবে না। আসেন ভাই, আমার যুবক ভাই একটু কষ্ট করে আসেন, আসেন এই এলাকার নেক বাপের নেক বেটারা একটু আসেন, মাহফিলে আসেন, সকলে কোরআনের মজলিসের সময় দিই, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আমি মোসাফির মানুষ, আত্মা ভরে দোয়া করুন ভাই, আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করুন। আসেন, আর আমি এমন একটা আলোচনা করছি, আপনারা মনে করেন না যে এত সহজে আলোচনা দিয়ে যাইবে, একটাও যাইতে পারবে না। যাবি ওইটা যেটাকে শয়তান এসে কান ধরে ভাই একটা বিড়ি খাই গা, এই বিড়ি খোর হরবো, তাছাড়া করবো না। আসেন ভাই আসেন। বন্ধুরা রে আমার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, তোমার কথা বুঝলাম না, প্রথম সিঁড়ির জুতা ফালাই যাও তুমি, অথচ মুসল্লির জুতা ফালাও নাই, কারণ কি? ডাক দিয়া কয় আব্বা যাইয়া, ও বাবা যেই মানুষটা ওই কাতারে দাঁড়াইছে একটাও মুসল্লি না, একটাও নামাজিওয়ালা না। কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই? বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, এই পাগলামি কিন্তু সব জায়গায় চলে না, এখন যে পাগলামি করলে আর করলে কিন্তু তোমারে আমি ঠিক রাখবো না, বাড়িতে যাই তোমারে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কয় আব্বা রাগ করো না রে বাবা, ও বাবা ওরা তো নামাজিওয়ালা মুসল্লি না, ওরা লোক দেখানো না, এ লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? এইবার বাপ বেটা মিলা যখন চইলা যায়,
জানাজা আছে না? এইবার মাইয়াতে জানাজা পড়াইতে হইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাবার হাতটা ধরে এইবার মৃত বাড়িতে যাইয়া দেখে এর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ভাই। আব্দুল কাদের জিলানীর বয়সের মতো বয়স, এই দুইটা বাচ্চা চোখের পানি পালাইয়া বাবার খাট ধরে কাঁদতেছে। এই দুইটা বাচ্চার কান্না দেখা সুলতান বাবারে ডাকে দিয়া কয়, আব্বা তুমি কেমনে এই নামাজের ইমামতি করবাই আমার বুঝে আসে না। ইমামতি যদি করতে হয় রে আব্বা, আগে এই দুইটা বাচ্চারে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার কর। মনে জুতা ভালাইছো আবার হেরে এসে কি বেজার লাগাস, চুপ করে থাক। আর একটা কথা কবি না। আব্দুল কাদের জিলানী কয়, আব্বা যদি তুমি কথা না কো তাহলে আমি কমু। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার বাপটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, এতগুলো মুসল্লি দাঁড়াইছে, সবাই কিন্তু দুপুরের খাবার খাইব, এই মুহূর্তে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করতে দাও, জানাজের ইমামতি কইরা বাড়িতে যাইতে হবে, সব মুসল্লি খাবার খাবে, দেরি করা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা তাজা মানুষের জানাজা করবা নাকি মরা মানুষের জানাজা করবা? কথা বুঝতেছেন? কষ্ট পেতেছেন? এইবার বাবা ডাকে দিয়া কয়, বাবা রে, তাজা মানুষের তো জানাজার নামাজও হয় না, মরা মানুষের হয়, তুমি কি বুঝাইতে চাও? বলে, আব্বা গো, যেই দুইটা সন্তান চোখের পানি পালাইয়া কান্দে, এই দুইটা সন্তানের কান্দন দেখলে তো মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? এই নামাজের ইমামতি করা যাবে না। এইবার ছোট্ট বাচ্চা মাতার সামনে দাঁড়াইয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা দিয়া যায়। এইবার মাতার সামনে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বোলাইয়া কান্দে আর কয়, কান্দো না, তোমার বাবারে তোমরা ফিরা পাইবা। আল্লাহু আকবার কর। এই দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া ধরছে, বলে আব্বা তো কথা কই না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকাইয়া আসমানের দিকে হাতটা তুইলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, হায়াত বাড়াইতে পারো, কমাইতে পারো, কথা কোন ঠিক কি না? এইবার 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ, হায়াত বাড়াইতে পারে আমার আল্লাহ, হায়াত কমাইতে পারে আল্লাহ, মারতে পারে আল্লাহ, বাঁচাইতে পারে আল্লাহ, সব কিছুর মালিককে। একসাথে বলেন, জীবন কয়বার? একসাথে। মরণ কয়বার? একটা ঠিক হয়েছে, আর একটা কিন্তু আপনাদের ভুল হয়েছে। একটা ঠিক হয়েছে, আর একটা জীবন কয়বার? এটা ভুল। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি দলিল দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে না বোঝাইতে পারি তখন কথা বলতে হবে, আপনারা শুনবেন তো? তাহলে জীবন, জীবন এই কথা কয় না রে, জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াস। কথা বুঝতেছেন? জিবে কয়টা? জিবে কয়টা? জিবা এটাও মিছা কথা। হ্যাঁ, আর একটা জিবে যে আছে, দাওয়াতে যায় যে একটা গোস্ত ডুববে কি না ডুবে চিন্তা করলেন না, ঠাস করে ঢুকে দিলেন, আল্লাহ ভিতরে আর একটা জিব্বা রাখলো, আলা জিবা। কথা কোন ঠিক কিনা? কাটটা সাইডটা ঢুকানোর একটা দায়িত্ব আছে না নাই? তাহলে কথা কি বুঝতেছেন? সবাই বুঝবেন তো? একটু রাজি আছেন? এই কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। আমি টেস্ট করলাম। তাহলে এবার একটু ইমানি একটা আওয়াজ দিতে হবে। আসমান কার? জমিন কার? এই যেটা আল্লাহর নাম নিবে না, আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের মাহফিল যে ফাঁকি দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে অসুস্থ বানায় ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? আপনি কার?
আমি টেস্ট করলাম যে আপনারা ঘুমাইছেন নাকি, তাহলে তাল মিলেন যাবে না তো, টেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, চলবেন একটু সজাগ আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই হাতটা তুইলা কান্দারে কয় আল্লাহ এই মানুষটারে তুমি তাজা কইরা দাও। কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার কোন। কুম বিইজনিল্লাহ শব্দ যখন উচ্চারণ করছে রে পাই ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এইবার যখন দাঁড়ায়া গেছে গো বাপটা ডাক দিয়া কয় কি করলি রে আব্দুল কাদের জিলানী, এতগুলো মানুষের সামনে তুই কি দেখাইলি? এই বলে একটা লাঠি নিয়ে কয় এইবার তোমার বাড়িতে গেলে খবর আছে। সন্তানটাকে যখন পিছনে পিছনে ধরতে যায় এই সন্তানটা একটা দৌড় মাইরা দেয়। জনম দুকুনি মায়ের কাছেও যায় সাহস পাই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া গো খাবার খাইব, কিন্তু সন্তান কি ঘটনা ঘটাইছে বিবির কাছেও বলতে পারে না। আল্লাহু আকবার কোন। আরে কেমনে বুঝাই? আর একটা মহিলা কাঁদতে কাঁদতে আসে রে ভাই। এই মহিলা যখন বাড়িতে আসবে এই মহিলার হাতের মধ্যে দেখা যায় এক ফানা কলা, আর এক হাতে দেখা যায় একটু মস্কের ভিতর দুধ। এই কলা আর দুধ নিয়ে হুজুরের কাছে আইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে আইসা দোয়া নিব। দাজলা নদীর পাড়ের ইমাম মনে আছে? এইবার ইমামের কাছে দোয়া নেওয়ার জন্য আইছে। ডাকে দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার কাছে আইছি কিছু হাদিয়া তো বানিয়ে আসায় লাগে। আমাদের ওখানকার লোক বইলা দিছে সর্দার সাহেব, এই জন্য হাদিয়া স্বরূপ আমি কলা নিয়ে আইছি, গাছের কলা। আল্লাহু আকবার কম। এইবারে গাছের কলা দিছে। আবু জালে মুসা ডাকে দিয়া কয় এই কলা কেমন? বলে খুব মজার কলা, আপনাকে আমি হাদিয়া দিলাম, কলার প্রতি কোনো দাবি নাই, আপনি খাইতে পারেন। আল্লাহু আকবার কম। এইবার কলাটা খায় আর মজা কইরা কথা কয়। কলা খায়া ডাকে দিয়া কয় কি বলতে চাইছিলা বলো? এই মহিলা ডাকে দিয়া কয় হুজুর আমারে আমার আল্লাহ একটা দুইটা সন্তান দেয় নাই, আমার মালিক আমারে 7টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 7টা মেয়ে দিছে হুজুর। আমার পেটের ভিতরে একটা সন্তান রয়ে গেছে গো। এই পেটের ভিতর কি সন্তান আছে আমি জানি না। আমার স্বামী বইলা দিছে আমার 7টা মেয়ে হয়েছে। এইবার যদি আমার মেয়ে হয় আমার স্বামী আমার তালাক দিব হুজুর। আমার সর্দার সাহেব বইলা দিছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি একটু দোয়া কইরা দেন আমার মালিকের জন্য আমার একটা সন্তান দান করে। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে গলা চিপার গায় আছে না নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে নারায়ণগঞ্জ জেলায়। নদীরে কুলবাঙ্গ ওকুল গড়াও এ কি তোমার খেলা?
জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আমরা কবর পুরানোর পক্ষে না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন নজর কোথাও দেখা যায় নাই। লাশ তুলে পড়ানো হয় একমাত্র বাংলাদেশেই দেখা যায়। কথা কন না রে? বিচার করার মালিক কে? আল্লাহ করবে। একটা মানুষ বাচ্চা থাকতে কাফেররা পর্যন্ত মারে না। বাচ্চা থাকতে বিচার করতা, মরার পর কিসের বিচার? মরার পর দায়িত্ব কার? সবাই কর না কে? আপনারা রাগ করতেছেন, একটু বলার দরকার আছে না নাই? এ কাঠমোল্লারা ইসলাম আনে নাই, কথা কোন ঠিক কিনা? ইসলাম আনছে ওলি আল্লাহ, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবা, তোমরা স্মরণ করে দেখো তোমার মা বাবার বিয়ের ঠিক নাই। কথা কোন না কে? তাইলে তুমি কি সন্তান তুমি নিজেই চিন্তা করো গা। উফ, আপনারা মনে রাগ করতেছেন ভাই? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আমার যুবক ভাইরা একটু আসেন, আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। নেক ব্যাপারে নেক বেটা যারা আসেন ভাই একটু আসেন, আসেন ভাই একটু কষ্ট করে আসেন। আমারও আজকে খারাপ লাগতেছে, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আসেন ভাই একটু কষ্ট করে। আমার যুবক ভাইরা নেক বাপরে নেক বেটা যারা, তারা মাহফিলের সময় দেবে ইনশাল্লাহ, আজকে আসুক। আসেন আসেন ভাই একটু আসার সুযোগ করে দেন। এই যারা আসবে না তাদের আসেন, একটু সুযোগ করে দেন। আসেন 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 বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার সেই মহিলা বাড়ির ভিতর দুধ কলা নিছে রে ভাই, মনে আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছে, এখন তুমি কি বলতে চাও? বলতেছে, আমার যদি এবার সন্তান ছেলে সন্তান না হয়, আমার যদি মেয়ে সন্তান হয়, তাইলে আমার স্বামী আমারে তালাক দিব। কথা বুঝতেছেন? এরকম আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনে নেন। মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার, এরপরেই কিন্তু আমার আলোচনার বিষয় যাবে বিলালের কথা, কোন ঠিক কিনা? আরে কান্দিরা হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয় সইতে যে পারি না, আমরা নবীর বিজয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয়, মাগো এই মুহূর্তে আমি মুরাকাবা মুশাহাদায় বসতে চাই, আমি একটু জানতে চাই তোমার পেটের সন্তান আমার মালিক কি দিয়া দিব। মুরাকাবা মুশাহাদায় বইসা এইবার আয়েশা ডাক দিয়া কান্দে আর কয়, মা আরে কান্দিস না রে মা, কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না। ও মা, তোমার মেয়ে সন্তান হয়েছে, আমার মালিক এবছরেও তোমার মেয়ে সন্তান দান করবে। এই মহিলা বুকটা তাবুরায়া পুপায়া পুপায়া কান্দে রে ভাই, কি ঘটনা গইটা গেল, আমার স্বামীর সামনে আমি কেমনে মুখ দেখাবো? এইবার চোখের পানি পালায়া কান্দতে কান্দতে রওনা দেয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো বাড়ির ভিতরে এখনো ঢোকে নাই, মনে আছে?
বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায়, মারে লক্ষ্য করতেছে কোন দিক দিয়ে মারে পাওয়া যাবে, আগে মার সাথে লিঙ্ক করতে হবে। আল্লাহু আকবার কোন। আমরাও তো ছোটবেলায় অপরাধ করলে আগে মায়ের আঁচল ধরতাম, কথা বল না কে? শত দুঃখ কষ্ট মা সহ্য করতো, সন্তানরে আগলাইয়া রাখতো। আর আমরা সেই সন্তান আজ মারে দেখতে পারি না, কথা কোন ঠিক কিনা? একটা মায়ের 10টা সন্তান, 10টা সন্তান রে মা একটা ঘরের ভিতর জায়গা দিল, আর 10টা সন্তান 10 রকমের, তারপরও মা সহ্য করে কেমনে রাখলো। আর আমরা 10টা সন্তান আজকে বড় হওয়ার পরে 10টা বিল্ডিংয়ের মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই, কথা বল না কে? আছে না নাই? মার মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিলটা শোনার পরে এই অনেকে ফতোয়া দিয়ে কদমবুসি করা যাবে না। কিসের কদমবুসি রে? আমি ফতোয়া দিচ্ছি তোর কদমবুসি বাদ দিয়া আজকে বাড়িতে যাইয়া জনম দুঃখিনী মা বাবা যদি বাচ্চা থাকে, আল্লাহ রসুল বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। তোমার মা যদি জীবিত থাকে বাড়িতে যাইয়া কদমবুসি বাদ দাও, ডাইরেক্ট জিব্বা লাগাইবা ঠোঁট লাগাইয়া তোমার মার কদমে যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। ওয়াজ খারাপ হইতেছে? কষ্ট পাইতেছেন? আচ্ছা এই কথাগুলো ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে না নাই? হ্যাঁ বলে। মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যান, উজ্জ্বলের মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের ওয়াজের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যানের কোনো লোক নাই, আপনি চলে আসেন তাড়াতাড়ি। সবার মন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এই মহিলা যাওয়ার সময় চোখের পানি পালাইছে, আওয়াজও হয় নাই। এইবার দুধ কলা খাওয়াইয়া চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে ফুফায়া ফুফায়া বেরো হয়। আল্লাহু আকবার কোন। ওটা কি হয়েছে? না না ওদিকে না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে, কিরে এই মহিলা তো যাওয়ার সময় দেখলাম তো কান্নার আওয়াজ পাইনি, কিন্তু এখন কান্নার আওয়াজ কে? কারণ আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আস্তে আস্তে আগায়া যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই মহিলারে ডাক দিয়া কয়, কেন কান্দেন? কারণটা কি? কয় তুমি ছোট্ট মানুষ, তোমার কি বলবো, বলার তো কোনো প্রশ্ন আসে না। কয় না, একটু আমি জানতে চাই। বলে কি ঘটনা হয়েছে, কারণটা কি? আপনি এই মুহূর্তে কোথায় গেলেন? আপনার দুধ কলা দেখলাম, এটা কো? হ্যাঁ, এই দুধ কলা করে দিলেন? কারে দিলেন? কে নিল? টাকা কই? এইবার জালম তো কোনে মা ফুপায়া ফুপায়া কান্দার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই বাচ্চার প্রশ্ন তো শোনা যায় কঠিন কঠিন, তাই এর সাথে একটু কথা বলা যায়। আল্লাহু আকবার কোন। এইবার মাটা ডাকে দিয়া কয়, ও বাবা, আমি এই বাড়ির ভিতর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেছিলাম, দুধ কলা নিয়ে হাদিয়া দিয়া হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার 7টা মেয়ে আছে রে বাবা, আর পেটের মধ্যে একটা, আমার 7 মাস পার হয়ে গেছে, 8 মাস পইরা গেছে। পেটের বাচ্চাটা যদি মেয়ে হয়, আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে হুজুর কি বলছে? বলে মোরাকাবা মুশাহিদা কইরা হুজুর জব দিয়ে দিল, আমার এবছরেও মেয়ে সন্তান হইব। এইবার বলে আপনার দুধ কলা কি হয়েছে? বলে হুজুর তো খায়া পালাইছে। বলে যান যান যান, আপনি যায়া বলবেন আমার দুধ কলা দেন। ঘটনা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই মহিলারে শিখায়া দেয়, জান জান যায়া বলবেন আমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় দুঃখ নাই, নইলে আমার গাছের কলা গাছেই চাই। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা যখন আবার দরবারের ভিতর প্রবেশ করছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চেয়ারের উপর কি হয়েছে? এই মুহূর্তে না তুমি চলে গেলে আবার আসলে কে? এদিক থাকেন, এদিক না, মানে ওয়াজ বোঝেন নাই? আমি তো আপনাদেরকে ধমক দিচ্ছি না, ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, চলবে একটু। এবার বাপে ডাক দিছে, এই তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলে, আবার এখন আসছো? কয় হুজুর এটা কথা কবে চাই। কি আপনারা কি দিছিলাম? দুধ কলা। আপনার কাছে কী চাইছিলাম? কয় সন্তান। আপনি কি সন্তান দিতে পারছেন? কয় না। কয় তাহলে আমার দুধ কলা দিয়ে দেন। আল্লাহ আকবার কর। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয় মা, আমি তোমারে পাঠায়া দিলাম, তুমি চইলা গেলা। সেই কলা খাইছি ওই কলা তো ফেরত দেওয়া সম্ভব না, তোমাকে ওই কলার পরিবর্তে আরো বেশি কলা কিনে দিব। কয় না কাম হইব না, ওইটাই লাগবো। ভেজাল আছে না নাই? আরে চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকাই আনবে ঘরের তোমায়, ডাইকাই আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনা রে দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। এই আজকে লাগাইছে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই করতে পারে? এই ওলি আল্লাহ যারে দিয়া খেলা লাগাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আলোচনাটা ভালো করে শুনে নাও। এই মহিলা কান্দার কই হুজুর, পেটের সন্তান যদি আমার সন্তান না হয়, আমার কলা চাই, দুধ চাই। হুজুর কয় এটা তোমাকে শিখিয়ে দিছে কে? এই বুদ্ধি তো তোমার মাথায় জীবনেও আসবে না। কয় ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে শিখিয়ে দিছে, কয় ডাক দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আমার কথা কইেন না, আমি তো এমনি বাড়িতে ঢুকতে পারতেছি না। মনে আছে নি? আমি এমনি বাড়িতে যাইতে পারি না, আমারে আপনি কি বলে দিতেছেন, আমার কথা কইেন না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায় কয়, এই কে বলছে তাড়াতাড়ি নাম কও। এই কথাটা বলছে আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কই ধরে নিয়ে আসো। এইবার লাঠি নিয়ে দাও করেছে, হাতটা বাড়ায় দইরা পালাইছে। এইবার ডাক দিয়া কই সব জায়গায় কি পাগলামি চলে? আমি কলা খাইছি, দুধ খাইছি, এই কলা কি তাই দেওয়া সম্ভব? এই দুধ কি তাই দেওয়া সম্ভব? আমি তো খাইয়াই ফালাইছি, এখন কি বুঝাইতে চাও? কয় আব্বা হর সঠিক বিচার করতে হইব, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার কম। আমি তো আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ তো জানায় দিয়েছে এই মহিলার সন্তান নাই, আছে মেয়ে সন্তান, এখন আমি কি করবো? আব্বা না, আর কষ্ট দেওয়া যাবে না, তাও আপনি দোয়া করেন। মাইরা দেয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা সর্দি চাও কয়টা? কয় একটা। ও বাবা শুই না নাও রে বাবা, সর মাইরা দিছ একটা, দুঃখ
তুমি আমার বাবা, তুমি আমাকে মারতে পারবা, আদর করতে পারবা, কথা কোন ঠিক কিনা? ও বাবা, আমার যদি অপরাধ থাকে মারতে পারবা রে বাবা, যদি অপরাধ না থাকে তাহলে মারা ঠিক হবে না। আব্বা আমার অপরাধ নয়, আপনি আমার একটা চর মাইরা দিয়েছেন, এই জন্য কি হয়েছে জানেন নি আব্বা? বলে এই কি কস? আব্বার চর দিয়েন নাই আব্বা, যদি দেন তাহলে কিন্তু খবর এলোমেলো হয়ে যাইব। কি হইব? কই একটা চর মাইরা দিয়েছেন, যান 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 ওই মহিলার বাড়িতে যান, 7টা মেয়ে বাচ্চা ছিল আব্বা, ওই 7টা কিন্তু পুরুষ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহান। আর একটা যদি চর মাইরা দেও আব্বা, ও বাবা বাগদাদের জমিনে কিন্তু মেয়ে সন্তান পাইবে না, সব কিন্তু পুরুষ হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। বলেন আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা চর দেওয়া যাইব না। বলে চর যদি না দিয়েছে তোর খবর আছে, লাঠি দিয়ে বাড়ি দিমু। এই কয়ে যখন দাওয়াও মারছে রে পাই, এই লাঠিটা যখন তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডোর দিতে দিতে বাগদাদের কবরস্থানে চইলা গেছে। আল্লাহু আকবার কর। ডাক দিয়া কয় কবরবাসীরা রে, আয় রে আয়, আমার আব্বা আইছে, আজকে অবস্থা বেশি ভালো না, লাঠিটা কিন্তু নিয়ে দাঁড়াইছে, আব্বা বুঝি বাড়ি মাইরাই দিব, তাড়াতাড়ি আয়। একটা দাগ যখন মাইরা দিছে, সব কবরবাসী রে আমার আল্লাহ দাঁড় করায়া দিছে গো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা আরো কি মারবেন নি? কয় বাবার আর পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে, তাড়াতাড়ি এইবার থাইমা যা। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কুতাইলো কাইলা। বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কুতাইলো কাইলা। ঠিক কারবে কন্যা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লম্বা একটা ঘটনা, আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে বইলা যাই। দাজলা নদীর পারে একটা মহিলা ফোপায়া ফোপায়া কান্দে, এই নদীর পানিগুলো সেচতেছে। আচ্ছা নদীর পানি কি সেচা সম্ভব? কে পারবে? এটাই আমার আল্লাহর রহমত, দয়া। আল্লাহর যে কি দয়া এটা আমরা বুঝি না। আল্লাহর যে এত দয়া, আপনি কি গুনাহ করছেন রে ভাই? আল্লাহর যে এত দয়া, আপনি সমুদ্রের নদীর ভিতর থেকে 10 বালতি পানি নিলে যেমন বোঝা যায় না, আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দারে আল্লাহ মাফ করলেও আল্লাহর দয়ার কোনো কমতি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের নৈরাশ হওয়া যাবে না। রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, আজকে এই রহমত বরকত নিয়ে বাড়িতে যাবো, রাজি আছেন নি? এই আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওয়াজ কোনে করি কোন, কি বুঝতেছেন? সব হুজুর করে একদিকে, আমি করি আর একদিকে। এই যে আমি যে আজকে পড়তেছি, আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা কি ঠিক হলো? এটা কি আওয়াজ হলো? আওয়াজ দেওয়া লাগবে বেটা ছাওয়ালের মতো। কি জ্বালাই বললাম, এতগুলো মানুষ আমার যুবক বাইরে যদি একটা হুঙ্কার দেয়, হ্যাঁ আপনি হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে একটু চলবো নি? আমার যুবক ভাইদের একটা আওয়াজ চাই, চলবে? আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিতে হবে ভাই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ তো আমার সাথে খুব আওয়াজ দিয়ে কথা বলে, আর এটা তো বাংলাদেশি নারায়ণগঞ্জে এরা গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি, আর আপনারা আওয়াজ দিচ্ছেন যেভাবে, এত মনে হচ্ছে যে না জানি কি হয়ে গেছে, রোজা আছেন নাকি আল্লাহ জানে। হ্যাঁ এটা চলবো তো?
আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করবো এই ওয়াজ অন্য হুজুর ঘরের কাছে এইভাবে পাবেন না। কারণ এই যে আমি ভাঙ্গে ভাঙ্গে হুজুর ঘরের বিরুদ্ধে থাকলে সেটাও আমি বলে দিই, তো বলি নাই, হুজুরের বিপক্ষে থাকলে তাও বলতে হবে। এই যে আমি ওয়াজ করতে দেখেন, আমি পড়লে যে সব আপনি শুনলে, এই কথা কয় না রে, আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? একসাথে বলেন কে? এ ভাই বিশ্বাস করেন, আপনারা কি ধরা খাইতেন যদি আল্লাহ কইতো এই বাংলাদেশের হুজুররা তোরা মাদ্রাসায় পড়ছিস, তোরা কষ্ট করছিস, তোরা পড়াশোনা করছিস, কোরআন শিব পড়ছিস, মুখস্থ করছিস, হাফেজ হইছিস, তোরা মাওলানা হইছিস, এবার পড়লে যে সব হবো তকার কাছে দিমু, শ্রোতা করে কি দিবি তোরা ভাগ করে দেগা, তাহলে আপনারা সব পাইতেন। হ্যাঁ, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আপনি দিতেন না, কিন্তু অন্য হুজুর ঠিকই দিত। এই আমি যা দিতাম অন্য হুজুর তাও দিত না। কথা কন না কে? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করে তামা তামা করে হালাইছে, তাহলে এ কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। সেও রাত জাগলো, আপনিও জাগলেন। কথা কন ঠিক কিনা? সেও পরিশ্রম করলে, আপনিও করলেন। হেও মা বাপ সারি আইছে, আপনিও মা বাপ সারি আইছেন। তাহলে হে যে সময় ছিল আপনিও সেই সময় ছিলেন। হে যে পইরা ওয়াজ করে যে সব পাইছে আপনি শুনে একই সব। জোরে কন না। তাহলে ওই হুজুর কি কইছে ভাই সব তো একই পাইলাম, রায় তো একই জাগলাম, সময়ও একই দিলাম, ভাই 2 লাখ টাকা যে পাইছি এসে ওটা ভাগ করি, এটা কোন হুজুর কইছে? যে হুজুর তোমাকে টাকার ভাগ দিতে পারে নাই ওই হুজুর তোমাকে সব দিব, জীবনেও সম্ভব না। কথা বল না কে? এই হুজুর করে হাতে যদি আল্লাহ এই বিচার দিত, বিশ্বাস করেন আপনারা একবার ঠইকিয়া মানে কি কম শেষ হয়ে যাইতেন, ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? জোরে কোন। তাহলে হুজুর করে যে আল্লাহ বিচার দেয় নাই, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আপনারা বক্তা হয়ে বাড়িতে যাবেন, আমি শিখে দিব। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আপনি কোরআন শিব পড়ায় কী সব পাবেন? ওই হুজুর যায় আপনার বাড়িতে খাইবে আর কিছু হাদিয়া পাবে। হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? এ কথা কয় না রে। আমি যে গোপন কথা কম, এটা কোনো হুজুর কব না রে ভাই। বিশ্বাস করেন, গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বল না কে? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে। গরিব মানুষের মা বোঝেন নাই, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথা বল না কে? মিছা কথা কইতেছি। আর বড় লোকের মা মরবো, টাকা পাওয়া যাবে না 2000 হাদিয়া, বোঝেন নাই? হুজুর এবার দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে আমার কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত টাকা হাদিয়া দিছে, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বারে জান্নাত দিয়েই দেও আল্লাহ, না করলে তো আবার টাকা পাবো না। কথা কয় না রে। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, বড়রা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ ভাই মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? তাহলে ওয়াজ ঠিক আছে। এই যে মহিলারা মার্কেটে যায় কিনা, যেই স্বামী বলা যাবো একটু, যেই স্বামী বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে সকালে ঘুম পারে, বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। কথা কয় না রে? এটা কি মগা? মগা মগিরে পাঠাইছে, মগা ঘুম পারে। রাগ করতেছেন মনে হয় ভাই আপনারা? এগুলো ঘরের ওয়াজ,
এগুলো বলার দরকার আছে না নাই? মগা মগিরে নিয়ে মার্কেটে যায়, ঈদের সময় বাজারে যাবেন, মার্কেটে যাবেন, কোনো সিরিয়াল নাই। আবার দোকানদাররাও কি, আপনি দোকানের সামনে যা দাঁড়াবেন ইয়াতিমের মতো, আপনি কেউ কয় না যে বসেন। আর মহিলারা আসলে দোকানদাররা কয় আপা, আপা আসেন, এই আপারে চেয়ার দাও। কথা বল না কে আছে না নাই? আপারে চেয়ার দাও, এই ফ্যানটা দাও। আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন? আজকে চা দিচ্ছে, কফি দিচ্ছে, আর কিছুদিন পরে কবে আপা একটু ঘুমায় যান, শুয়ে থাকেন। যে আদর দেখতেছি 2 দিন পরে কবে একটু শোন। কথা বল না কে? এই মগা তো বোঝে না, মগিরে নিয়ে বাজারে গেছে। মগি বাজারে যাওয়ার পরে দোকানদার তো খুব খুশি, পাইছে একটা মগি। দোকানদারের মালিক কয় কি, কই আপা আছে, আপারে বসতে দাও। মগা পাশে দাঁড়ায় রয়েছে, আপা এবার শাড়ি কিনবে। দোকানদার কয় কি, এই আমার দোকানের সবচেয়ে সেরা শাড়ি যেটা আপারে মানাবে ওইটা দাও। উই যে ওইটা, মানে 2 নাম্বারটা দিছে। কয় নাম্বার? 2 নাম্বারটা দিছে। দিয়া কয় আপা এটা আপনাকে হেভি সুন্দর মানাবে। আপা তো খুব খুশি, ফুইলে একেবারে ভূত হয়ে গেছে। আপা স্বামীর দিকে তাকায় কয় দেখছাও এমনি এমনি বাজারে আসি। মগা খালি হা করে চা রয়েছে। 1500 টাকা দেবে শাড়ি, দাম চাই 36,000। কথা বোঝেন নাই? 2200 টাকা দামের শাড়ি, দাম চাইছে কয় 36,000 টিয়া। মগি কয় না ভাইয়া কি কন? দোকানদার কয় এই আপার কাছে লাভ করতে হবে না, আমার কিনা দামে দে। আপা এটা আপনি 30,000 টাকা দেন। কয় না ভাইয়া আর 500 টাকা কম নিতেই হবে। আছে না নাই? আমি ভাইরাল হওয়ার আগে আমি নিজে বাস্তবে দেখা, আমি লুঙ্গি কিনবে গেছি, লুঙ্গি কিনতেছি। আমার কাছে লুঙ্গি দামাদামি হয়েছে, আমি কিনতেছি 400 টাকা দাম। আমি লুঙ্গিটা নিমু, মানে বাস করবো খালি। আর এক মহিলা এসে ঠাস করে এই লুঙ্গি ধরে ভাইয়া। দোকানদার আমার বিয়ে চা রয়েছে, আমি তো লুঙ্গি দামা দেবো, কেউ হয়ে গেছে, আমি নিমু খালি 400 টাকা দাম। হে লুঙ্গি, এই মহিলা কয় কি কত টাকা? কয় 1600 টাকা। কয় না ভাইয়া 1500 টাকা দেবো। আমি গাও পুরা চাই, আমি আবার মহিলার দিকে যে একটু তাকাই, একটা চোখ টিপ দিয়ে বুঝামু, তাও তো সাহসে কুলায় না। বোঝেন নাই, ইফটিজিংয়ের মামলা দিব। কথা বল না কে? এই মগিরা যদি বাজারে যায়, এই মগিরা ধরা খায়। আছে নাই? যেই স্বামী নিজে বাড়িতে দেখা মগারে বাজারে পাঠায় দেয়, মগিরে বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন? এই সমাজের ভিতরে মুরব্বীরা বাজারে গেলে এই মহিলাকে মন জয় করতে পারে না। আর এই ডিজিটাল যুগ না, আগেকার যুগে কিন্তু এরকম ছিল না। আগেকার যুগে শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে। কথা কন না কে? মুরব্বীরা কথা কন, পোলাপান কয় কে? আপনারা দেখেন নাই? আপনাকে সত্য কথা বল না কে? আগে কারণ শাশুড়িরা আসলে করে চাবি রাখছে, এই যে এরকম চাবির শব্দ পাইলে বউরা থরথর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। এখন কি তাই আছে? এখন বর্তমান যুগ উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা থরথর করে কাঁপে। কথা কন না কে? আছে না নাই? মুরব্বীরা বাড়ির ভিতর সংসারে কোনো সম্মান নাই। মুরব্বী বাজারে যাইয়া, এই মুরব্বী আর কোনো মাছ পছন্দ করে নাই, গলা চেপা বাজারে যাইয়া ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে এই মুরব্বী বাজারে যা ছোট মাছ কিনে আনে, বৌমার হাতে দিয়ে কয় বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বৌমার মুখে কথা নাই। বৌমা এবার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায়, আর শ্বশুরের দিকে এভাবে তাকায়। রান্নাঘরে যায় আর তাকায়, রান্নাঘরে যায় আর দেখে শ্বশুরে আর দেখা যায় না, মাছের টুবলাইটে যে করে ফেলা দেয়। কথা কয় না? আছে না নাই? আর তো আর বান্ডে তো আর কিছু নাই, একটা ক্ষমতা আছে, সেটা হলো মোবাইল। কি আছে? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো। আছে না নাই? না মিশে কথা বলছি। মগারে ফোন দেখায়, শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওবাস থেকে কয় তাহলে কি করমু? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা,
আমি বাজারে যাবো। মগি কোথায় যাইব? বিকাশে মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না। মুরব্বী ছোট মাছ কিনছে, চিন্তা ভাবনা করে কিনছে, যেই মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর মগি যায় আর ছোট মাছ কেনে না, কিনছে বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনে 150 টাকা কাটটা সাইডটা টুপলা টুপলা করে এনে ফ্রিজে লোড করে রাখছে। এইবারে এক টানা 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা কও না কে? মুরব্বীরা কষ্ট দিয়া তুমি বাজার করছো, তোমার গ্যাস হবো না, হইব কার? আপনারা মনে হয় রাগ করতেছেন। কিসের ফার্স্ট ক্লাস? 1 নাম্বার কথা। এরপরেও স্যার আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করে কইছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম যে বিড়ি খাওয়া যাবে না। মুদমিনুল খমার নেশা সম্পর্কে আল্লাহ রসুল ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই কথা কইছি। এক মুরব্বী আমাকে ওয়াজের পরে রুমে যায়, আমাকে ধরছে, কয় হুজুর ওয়াজ তামা তামা, খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? হ্যাঁ, কয় হ্যাঁ 2 জায়গা ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝায় ফতুয়া দিয়া, কয় শোনেন, ½ কেজি দুধ খালে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো কনে কন? এই বিড়ি করে আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা হলো যে আপনি কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি বোঝেন? কইলাম না তো। আপনি কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ করেন না। কইলাম তাহলে একটু বুঝান। কয় এর কারণ হলো বাথরুমের ভিতর যদি বিড়িটা না টানি, উপর দিয়ে না টানে লিজ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি করে আছে না নাই? এই একটা কুত্তার দিকে ছায়া দেখো, 4 পাড়া জানোয়ার। কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন জানোয়ার হইলা তুমি বাথরুমে বসে বসে খাও আর আগো? লজ্জা করে না? রাগ করতেছেন? আবার এমনও বিড়ি ঘর আছে, ওরা আবার রাগ উঠতে পারে। এখন মুরব্বী কয় কি, কয় আগে খাইছি 1টা 2টা, এখন আপনার কথা শুনে রাগ উঠছে, এখন থেকে বেশি বেশি করে খামো। কলম বেশি বেশি করে খাইবা। গরমের দিনে খাইছো সার পাইছাও, শীতের দিনে খালি সার নাই। কয় ক্যা? কলম গরমের দিনে বাথরুমে চায় দিও, ওখান দেও ধুমা বাড়ায়, তোমার বিড়ি দেও ধোয়া। কতক্ষণ না ক্যা? এরপরে তুমি 2 1 করে খাবা, তাতেও যদি আত্মা না জুড়ায়, প্রয়োজনে বিড়ি গুড় ভিতর ঢুকায় বরাবর খাইও। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। হ্যাঁ, জীবনে শোনেন নাই? আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না চাচা। আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আরো অনেক কথা আছে কিন্তু কইতে পারি না। সব বুঝতেছেন তো নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। একটা মানুষও তো চাইতেছে না। এই মানে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু চিন্তা ভাবনায় আসলো, যদি ওয়াজ ভালো লাগে একটু শুনবো, নইলে বাড়ির যাবো, তাই আছে না? আবার কিছু মানুষ কিন্তু মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে, প্রেমিকা একটা ফোন দিব, দৌড়ে চলে যাবো, মানে মিস কল দিব, তুমি যাও আজকে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো আজকে যদি ফাঁকি দাও, আজকে বেজাল হয়ে যাবো, যাও। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদুরি, চাও জ্বলে তা